আপনারা দুজনে এবার শুদ্ধ চিত্তে নিঃসংকোচে মায়ের কাছে আপনাদের মনের ইচ্ছা ব্যক্ত করুন। আমাদের সবকিছু ফিরিয়ে দাও মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা ছাড়াও ওই সম্পদের ওপর এতগুলো মানুষ নির্ভর করে আছে মা, তুমি ফিরিয়ে দাও আমাদের মা, দয়া করো মা, দয়া করো। এক্ষুনি সব ফিরে পেলে আবার ধরাকে সরাজ্ঞান করতে শুরু করবে। সবারই তো একটা সুযোগ পাওয়া উচিত। ওনারা হয়তো সত্যি নিজের ভুলটা বুঝতে পেরেছে। দয়া করো, দয়া করো মা গো, দয়া করো। তোরা নিজেদের ভুল বুঝেছিস, ভক্তির পথে আবার মনোনিবেশ করেছিস। তোদের কর্মের প্রতি নিষ্ঠায় কোনো খাদ নেই, তাই তোরা নিজেদের প্রাপ্য নিশ্চয়ই ফিরে পাবি। সত্যি ঈশ্বরের কি অপার লীলা ঠাকুর, আজ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন ঠাকুর, আপনি প্রমাণ করে দিয়েছেন যে ঈশ্বর আছে। আমি তো বলেছিলাম আপনাকে, শুদ্ধ চিত্তে মায়ের কাছে প্রার্থনা করলে মা সমস্ত প্রার্থনা মঞ্জুর করবেন। আপনারা এবারে যাত্রা শুরু করুন। আমাদেরও পুজো হয়ে গিয়েছে, আমরাও যাত্রা শুরু করব। ঠাকুর, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। নিবেদন? বলুন না, কি নিবেদন? মায়ের এই মূর্তি আপনি কি করবেন ঠাকুর? মায়ের মূর্তি তো আমি নিজেই গড়ি, নিজেই পুজো করি, তারপর পুজো শেষে বিসর্জন দিই। কেন বলুন তো? যদি করুণা করেন তাহলে কি মায়ের এই মূর্তিটি আমরা কি আমাদের সাথে নিয়ে যেতে পারি ঠাকুর? গৃহে ফিরে এই মূর্তি আমি প্রতিষ্ঠা করতে চাই ঠাকুর। এ তো অতীব উত্তম প্রস্তাব। এর চেয়ে ভালো তো কিছু হতেই পারে না। বেশ, তো আপনারা যদি মায়ের এই বিগ্রহ স্বগৃহে নিয়ে গিয়ে মাকে প্রতিষ্ঠা করে মায়ের নিত্য পূজা করেন, তাহলে আপনাদেরই মঙ্গল হবে। জয় মা। মারে জয় মা, জয় মা, জয় মা। চলুন এবার আমরাও রওনা দিই। নৌকায় উঠি আমরা, নদী পার হতে হবে তো আমাদের। প্রসাদ ঠাকুর, বলছিলাম এই ঠেলা গাড়িটার কি করব? এটাকে নিয়ে তো নৌকায় ওঠা যাবে না। ঠেলা গাড়িতে বরং এই পারেই রেখে দে। ওই পরে কাজ ছেড়ে ফেরবার সময় আমাদের জিনিসপত্র আবার এটার উপরে তুলে আমাদের কুমারহাটে নিয়ে যেতে হবে, বুঝেছিস? পথে অনেকটা দেরি হয়ে গেল। এবার সন্ধ্যের মধ্যে আমাদের অবন্তিপুরে পৌঁছতেই হবে।